মুসলমান বানানো যাবে না। কথা বুঝতেছেন আপনারা? কাউকে মুসলমান বানানো যাবে না। তাহলে কি বোঝা গেল? কাউকে, কোনো হিন্দুকে, কোন অমুসলিমকে কোরআন নিরাপত্তা দিয়ে দিছে, তাদেরকে জোর করে মুসলমান না, এজন্য তাদের উপর কোনো ভয় ভীতি চাপ প্রয়োগ ইত্যাদি কিছু করা যাবে না, হারাম। আপনি আখলাক দেখান, আপনি আদর্শ দেখান, আপনি আমল দেখান, আপনি ব্যবহার দেখান। যেমনটা আখলাকওয়ালা ছিল নবী, যেমনটা আদর্শবান ছিল নবী, নবীর গুণে গুণান্বিত হয়ে তাদের সামনে আপনি উপস্থিত হন, এতে তারা ইসলামে দীক্ষিত হবে। কিন্তু বিগত রাজনৈতিক সরকারগুলো যেই আচরণ করছে, এরা তো ইসলাম গ্রহণ করবে দূরের কথা, এরা ভয়ই পায়, সব সময় আতঙ্কের মধ্যেই থাকে। কোন সময় জানি আওয়ামী লীগ হামলা করে, কোন সময় জানি বিএনপি হামলা করে, কোন সময় জানি কে হামলা করে বসে। আপনারা আমার কথা বুঝেন? আমরা কিন্তু ভয়ভীতি দেখাই না। মন্দিরের কাছে দিয়েও এক নজর তাকায়া এরপরে ওই রাস্তার থেকে যা থাকে এর ভিতরেও ঢুকি না। আপনারা না গিয়া সরস্বতী পূজায় লাফালাফি করেন, নাচানাচি করেন, আমরা যাই না। পেয়ারে হাজিরিন, এখন ইসলাম গ্রহণে আপনি স্বাধীন। যেমন আরো একটা উদাহরণ দিই, একটা ছেলেকে বিবাহ করাবেন, একটা মেয়েকে বিবাহ দিবেন। ছেলে যেমন মেয়ে পছন্দ করার অধিকার রাখে, অনুরূপ মেয়েরও অধিকার আছে ছেলে পছন্দ করার। এজন্য শরীয়ত ওই জায়গায় এই অধিকারের কারণে ছাড় দিয়েছে, শুধুমাত্র বৈবাহিক কারণে একে অপরের সাথে দেখা দিতে পারে। ঠিক আছে না? শুধুমাত্র, আপনারা আমার কথা বুঝতেছেন? শুধুমাত্র বৈবাহিক কারণে। এখন একটা মেয়ে যদি বলে আব্বা এই ছেলে আমি পছন্দ করি না, বাপ তার উপর চাপ দিতে পারবে না, মা খালা চাচা মামা কেউই মেয়েকে চাপ প্রয়োগ করতে পারবে না, তার অধিকার। কথা বুঝছেন আপনারা? যদি সে রাজি হয় বুঝানোর পর, তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ, ইজিন হয়ে গেল। এই মেয়ে যদি এখন বিবাহ হয়ে যায় একটা ছেলের সাথে, এই মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দ্বিতীয় আরেকটা ছেলের সাথে পিটিশ পিটিশ জায়েজ? কথা কয় না, আরো জোরে কন। আমাকে নতুন উপদেষ্টা কালকে না পরশু শপথ নিছে, ফারুকি, তার একটা বউ আছে, এটা পরের সাথে খালি পিটিশ পিটিশই করে, ওইটারও কিচ্ছু নাই, এটারও কিচ্ছু নাই। এরা আবার দাবি করে মুসলমান, নামে পরিচয় নাই। এহসান নয়া কারো নয়া রঙ্গ নয়া হ্যায়, एहसान नया कारो नया रंग नया है, नाम में मुसलमानी है मगर काम में कुफर है। नामे मुसलमान कामे कुफर। সমকামিতার নাটক বানাইছে এই উপদেশটা, সমকামিতা আর কিচ্ছু পাইল না। আবার তার বউর দিয়ে এগুলার অভিনয় করাইছে। এমন খাচ্ছরের খাচ্ছর, এমন লম্পটের লম্পট, জাতির দুর্ভাগ্য, নতুন করে সে উপদেষ্টা হয়েছে। আমাদের স্বকীয়তা, স্বাধীনতা, শালীনতা, ভদ্রতা, শিষ্টাচার, ইসলাম, মুসলমানিত্ব, ঈমান সবকিছু বেঈমানদের হাতে, সবকিছু বেঈমানদের হাতে। আল্লাহ আপনি হেফাজত করেন বলি আমিন। আমরা লড়াই করে বেঁচে আছি, লড়াই করেই বাঁচতে হবে, লড়াই করেই বাঁচতে হবে। রাজি আছে? কে আসলো আর কে গেল দেখার টাইম নাই। ইসলামের উপর আঘাত করবে, এটা আওয়ামী লীগ না এটা বিএনপি, এটা নাস্তিক না অন্তর্বর্তীকালীন, দেখার টাইম নাই। বুকের তাজা রক্ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আসেন, এই মেয়ের বিয়ে হওয়ার পরে পরকিয়া করা জায়েজ আছে, তার জন্য আরেকটা পুরুষের সাথে আছে। আপনারা স্বামীরা মাইনা নিবেন, শ্বশুররা মাইনা নিব? মাইনা নিব না, অধিকার নাই। এখন আর অধিকার নাই। ভালো না লাগলে
কাজীর মাধ্যমে ডিভোর্স করাও, এরপরে নিজে আলাদা হইয়া ইজ্জত পালন কইরা আরেক দিকে যাইলে যাও, না যাইবা না কি করবা, তখন তুমি স্বাধীন। কথা ঠিক? ইসলাম গ্রহণ করার স্বাধীনতা আপনার আছে, কিন্তু ইসলামে দীক্ষিত হওয়ার পর কোন মুসলিম যদি ইসলাম ছেড়ে দেয়, কোন মুসলিম যদি ইসলামের কোন বিধানকে আঘাত করে, তারও বেঁচে থাকার অধিকার নাই।